শুভ সকাল বন্ধুরা, কৃষ্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার ঠাকুমা দিদিমার কাছ থেকে শেখা অনেক পুরনো একটা অথেন্টিক রান্নার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। ভিডিওটা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন, আগ্রহ করে। আশা করি খুব ভালো লাগবে। তবে চলুন শুরু করি আমার নতুন রেসিপি। বাড়ির বাগান থেকে এক্ষুনি গ্যাদাল পাতা তুলে আনলাম। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি! এই গ্যাদাল পাতা যে না খেয়েছে সে জানবে না এর মহিমা। কি করে রান্না করব সেটাও দেখাবো। গ্যাদাল পাতা রান্না করার জন্য আমি আগের দিন রাতের বেলা এই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর মটর ডালটা ভিজে ফুলে উঠেছে। এই ডালটাকে আমি এখন জল ঝরিয়ে মিক্সিতে বেটে নেব। ডালটা বাটার জন্য আমি অল্প একটু আদা বাটা নিয়েছি, এর সাথে 4-5টা কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প লবণ স্বাদ মতো। সমস্ত উপকরণ একসঙ্গে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই ডাল বাটাটা, এটা দিয়ে এখন আমি বড়া বানাবো। ডাল বাটাটা আমি এবারে বড়ার আকারে গড়ে বড়া ভাজছি। এটা কিন্তু সর্ষের তেলে ভাজা হচ্ছে। সমস্ত ডালের বড়াগুলোকে আমি ভেজে এভাবে ছেঁকে তুলে রাখলাম। পাশ দিয়ে তুললে না অনেক সময় তেল কড়াইয়ের পাশ দিয়ে পড়ে, এতে তেলটাও নষ্ট হয়, দেখতেও বাজে লাগে। সব বড়াগুলোকে আমার ভাজা হয়ে গেল। আজকে গ্যাদাল পাতার তরকারিটা হচ্ছে মাগুর মাছ দিয়ে। সবার প্রথমে আমি মাগুর মাছটাকে একটু সাঁতলে নেব। কড়াইয়ে সামান্য একটু হলুদ দিয়েছি, সিমে আছে, একদম দেশি মাগুর, ভালো করে কেটে ধুয়ে সাঁতলে নেব। জাস্ট সাঁতলে তুলে নেব। ব্যাস, এবারে মাগুর ফোড়ন হিসাবে দিলাম 5 ফোড়ন আর পাকা শিমের দানা শুকনো খোলায় ভাজা। একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এখানে সবার আগে পটল খোসা একটুখানি খোসা ছাড়াইনি, খোসাগুলোকে চেঁচে নিয়েছি। প্রথমে পটল দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু, খোসা সমেত আলু। এই গ্যাদাল পাতার ঝোলে না এই খোসা সমেত আলুটাই খুব বেশি ভালো লাগে। আলু পটল ভাজা মোটামুটি হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এখানে এবার পরবর্তী উপকরণগুলো দেব। দিয়ে দিলাম সজনে ডাঁটা, কাঁচকলা আর টমেটো। এগুলো সব দিয়ে আবার ভালো করে একটু সামান্য নুন হলুদ দিয়ে সাঁতলাবো। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে কী কী মশলা দিচ্ছি দেখাচ্ছি। খুব সাধারণ মশলা দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা। এর সাথে দিলাম অল্প সামান্য একটু হলুদ, এর আগে কারণ ভাজার সময় আমি হলুদ দিয়েছি। আর দিলাম 1 চামচ লবণ, ভাজার সময় অল্প লবণ দিয়েছি। আর কোনো মশলা আমি এখানে দেব না। মশলাগুলো সামান্য একটু কষিয়ে নিলাম সবজির সাথে। এবার আমি এখানে দিয়ে দেবো জল, ভালো জল অল্প করে দিলাম। মিক্সিতে যে গ্যাদাল পাতাটা তুলেছিলাম সেটা বাটা হয়েছে। এবার এই গ্যাদাল পাতা বাটাটাকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। এর সাথে আরও আরেকটু জল দেব, বাটি ধোয়া জল। বাটি ধোয়া জলের স্বাদই আলাদা। নেড়ে দিলাম।
নেড়ে দিয়ে এবার এখানে দিয়ে দেবো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাগুর মাছ, দেশি মাগুর, সেই দেশি মাগুরটা আমি দিয়ে দেব। আবার একটু নেড়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দেবো বড়া যে ভেজে রেখেছিলাম, এই বড়াটা। গ্যাসটা কিন্তু সম্পূর্ণ ফুল আঁচে আছে। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 বাদে একবার খুলে দেখছি পরিস্থিতিটা কি। একটু উল্টে পাল্টে দেবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। আরেকটু হবে, আরেকটু পরে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আবার নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার মাগুর মাছ দিয়ে ডালের বড়া সহযোগে গ্যাদাল পাতার তরকারি। এটা রং দেখে অনেকেই ভাবতে পারেন যে কি হবে খেতে, কিন্তু আসলে তা নয়। এই রান্নাটা একবার যে না খেয়েছে সে বুঝতে পারবে না, এবং এই রান্নাটা সবাইকে বলছি একবার খেয়ে দেখবে।